সিরিয়ার মাটিতে ইসরায়েলের যে কোনো হামলা রুখে দিতে প্রস্তুত ইরান। সিরিয়ার জনগণের পাশে ইরান আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আর আগ্রাসী ইসরায়েলকে রুখে দিতে মধ্যপ্রাচ্যের সবাইকে এক হয়ে লড়াই করা উচিত। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, ইসরায়েল কোথায় হামলা চালাবে এটা অনুমান করা যায়। মধ্যপ্রাচ্যকে রক্ষা করতে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। যুক্তরাষ্ট্র ও তার পোষা কুকুর ইসরায়েলের যে কোনো নতুন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান। বুধবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও এ মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, গত মাসে 12 দিনের সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে যে সামরিক হামলা চালানো হয়েছে তার চেয়ে বেশি সক্ষমতা রাখে তেহরান। ইরানের বিরুদ্ধে ইসরায়েল একা লড়তে অক্ষম বলেও মন্তব্য করেন আয়াতুল্লাহ আলী খামেনি। আমরা যুদ্ধ চাই না, এটা সবাই জানে। জায়নবাদী গোষ্ঠী এই অঞ্চলের জন্য একটি ক্যান্সার, আর যুক্তরাষ্ট্র এই সন্ত্রাসীদের সমর্থন করে আসছে। আমরা যুদ্ধ চাই না তার মানে এই না যে আমরা দুর্বল। আমাদের সব ধরনের প্রতিরক্ষা ও সামরিক শক্তি রয়েছে। যখন শত্রু হামলা চালাবে তখন নিশ্চিতভাবে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা পুরো শক্তি কাজে লাগাইনি, এরপর যে কোনো হামলায় পূর্ণ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলব। খামেনি বলেন, পরমাণু অস্ত্র তৈরির মিথ্যা অভিযোগে গেল মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়। কিন্তু ইরান পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে। কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান তার সক্ষমতা প্রমাণ করেছে। সর্বোচ্চ নেতা বলেন, প্রয়োজনে আরো বড় হামলার জন্য প্রস্তুত ইরান। কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলাটি ছিল খুবই ছোট একটি হামলা। এর মধ্যে দিন মাস বছর কেটে যাবে। তারা নিশ্চয়ই অনুধাবন করতে পারবে ইরানের শক্তি সম্পর্কে। ইরান যেখানে আক্রমণ করেছিল সেটি আমেরিকার জন্য একটি সংবেদনশীল কেন্দ্র। আগস্টের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি না করলে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে ওয়াশিংটন ও ইউরোপের 3 শক্তিশালী দেশ। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে ইরানকে একটি হুমকিও দিয়েছে। তবে এসব হুমকিতে ভয় পায় না আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। দেশটির পার্লামেন্ট বুধবার এক বিবৃতিতে বলেছে, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি মেনে না নিলে যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতে যাবে না ইরান। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।